আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ 9ই আগস্ট সারা বিশ্বজুড়ে পরম শ্রদ্ধা আর সম্মানের সঙ্গে পালিত হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। পৃথিবীর প্রতিটি কোণায়, প্রতিটি মহাদেশে আজ আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘ ইতিহাস, তাদের নিজস্ব অধিকার, অকৃত্রিম জীবনধারা আর অনন্য সংস্কৃতিকে উদযাপন করা হচ্ছে। কিন্তু এই উদযাপনের আলো ঝলমলে আবহের মাঝে দাঁড়িয়ে আজ আমাদের কিছু অত্যন্ত জরুরি প্রশ্ন করতে হবে। আজ আমাদের নিজেদের মনের কাছে প্রশ্ন করতে হবে, আধুনিক পৃথিবীর এত উন্নতি আর অগ্রগতির মাঝেও আমাদের আদিবাসী সমাজ কি সত্যি তাদের সঠিক পাওনা আর মর্যাদা পাচ্ছে? তারা কি মূল সামাজিক আর অর্থনৈতিক সুবিধাগুলো পুরোপুরি ভোগ করতে পারছেন, নাকি আজও তাদের এক বিরাট অংশ পিছিয়ে রয়েছে? আজ সারা বিশ্বজুড়ে পালিত হওয়া এই বিশেষ দিনটির মূল উদ্দেশ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর মানবিক আর সামাজিক অধিকার রক্ষা করা। প্রাচীন কাল থেকে চলে আসা তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, একই সাথে মানব সমাজ গঠন ও প্রকৃতি সুরক্ষায় তাদের যে ঐতিহাসিক অবদান রয়েছে তাকে যথাযোগ্য সম্মান জানানো। আপনারা সবাই জানেন, প্রাচীনকাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ পরম মমতায় পরিবেশ সুরক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বন, পাহাড়, নদী এবং বন্যপ্রাণীকে তারা নিজেদের জীবনের অংশ হিসেবে রক্ষা করে চলেছেন। অথচ অত্যন্ত দুঃখের বিষয় হলো, বর্তমান সভ্যতার এক অগ্রগতির মাঝেও আজ তাদের জীবনের বড় একটি অংশ মূল সামাজিক সুবিধা থেকে বঞ্চিত। তাই আন্তর্জাতিক স্তর থেকে শুরু করে প্রতিটি দেশে আজ আদিবাসীদের অধিকার সুনিশ্চিত করার বিষয়ে নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই বিশেষ দিনটির সফর? বিশ্ব আদিবাসী দিবসের ইতিহাস কিন্তু আজ থেকে কয়েক দশক পুরনো। এই ইতিহাসের সূত্রপাত জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 1982 সালে। সেই বছরের 9ই আগস্ট সুইজারল্যান্ডের সুন্দর শহর জেনেভায় জাতিসংঘের একটা বিশেষ প্রতিনিধি দলের প্রথম ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আদিবাসী জনগোষ্ঠীর নানা সমস্যা পর্যালোচনা করতেই সেদিন বিশেষজ্ঞরা একত্রিত হয়েছিলেন। সেই বিশেষ দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে এবং সারা বিশ্বের আদিবাসী মানুষের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে জাতিসংঘের সাধারণ পরিষদ পরবর্তী সময়ে 9ই আগস্ট তারিখটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। জাতিসংঘের এই আন্তর্জাতিক ঘোষণার আসল লক্ষ্য কী ছিল? এর প্রধান লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্তরে এমন এক সুন্দর ও মুক্ত পরিবেশ তৈরি করা, যেখানে বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, ঐতিহ্য এবং তাদের স্বায়ত্ত শাসনকে যথাযথ সম্মান জানানো সম্ভব হয়। কিন্তু জাতিসংঘের সেই ঐতিহাসিক উদ্যোগের 4 দশকেরও বেশি সময় অতিক্রম করার পর আজ প্রশ্ন জাগে, পৃথিবীর সমস্ত প্রান্তে কি আদিবাসী সমাজ সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আর সুযোগ পেয়েছে? আজও কেন বিশ্বের নানা প্রান্তের অরণ্যচারী মানুষকে নিজেদের জন্মভিটে ও ভিটে মাটি বাঁচানোর জন্য আন্দোলন করতে হচ্ছে? কেন তাদের বারবার উচ্ছেদের ভয়ে দিন কাটাতে হচ্ছে? এই প্রশ্ন আজ গোটা মানবজাতির দরবারে উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে আদিবাসী সমাজকে উন্নয়নের মূল ধারায় সামিল করতে হলে এক নতুন সামাজিক প্রয়াস ও দৃষ্টিভঙ্গির প্রয়োজন রয়েছে। কিন্তু
সেই নতুন উদ্যোগের ভিত্তি ঠিক কী হওয়া উচিত? বিশেষজ্ঞরা স্পষ্ট ভাষায় বলছেন, এই উদ্যোগের প্রথম ভিত্তি হতে হবে আদিবাসীদের স্বাধীন মতামতকে পূর্ণ মর্যাদা দেওয়া। তাদের ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। তাদের স্বকীয় জীবনধারা, প্রথাগত সমাজ ব্যবস্থা এবং সাংস্কৃতিক মূল্যবোধকে কোনোভাবেই বিনষ্ট করা চলবে না। রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের মূল অর্থনৈতিক স্রোতে তাদের সরাসরি অংশগ্রহণের সমান সুযোগ করে দিতে হবে। যখন শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং উন্নত আধুনিক প্রযুক্তির সঠিক সুযোগ তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে, তখনই তাদের প্রথাগত ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে জীবনযাত্রার মানও উন্নত করা সম্ভব হবে। কিন্তু কিভাবে এই ভারসাম্য রক্ষা করা সম্ভব? আধুনিক শিক্ষাকে গ্রহণ করার পাশাপাশি কিভাবে রক্ষা পাবে তাদের হাজার বছরের নিজস্ব পরিচিতি ও নম্বরে অথবা 8981419910 নম্বরে। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া পাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। ভারতবর্ষের সামগ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নিরিখে আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্ব অত্যন্ত অপরিসীম এবং অদ্বিতীয়। ভারত হলো নানান বৈচিত্র্যের এক মহামিলন ক্ষেত্র, আর সেই সামাজিক বৈচিত্র্যের সবচেয়ে সুন্দর আর প্রাণবন্ত রূপ আমরা দেখতে পাই আদিবাসী সম্প্রদায়ের প্রাত্যহিক জীবনযাত্রার মধ্যে। 2011 সালের সরকারি লোকগণনা বা আদমশুমারির তথ্য আমাদের কী চিত্র দেখাচ্ছে? সেই সরকারি পরিসংখ্যান অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার প্রায় 8.6% মানুষ আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সংখ্যায় হিসেব করলে এই জনসংখ্যা বহু কোটি মানুষের এক বিশাল অংশ। আমাদের দেশে আদিবাসী গোষ্ঠীর সামাজিক ও ভৌগোলিক বৈচিত্র্য কিন্তু এক অসামান্য সম্পদ। আমাদের দেশে প্রায় 700টি সরকার কর্তৃক স্বীকৃত আদিবাসী গোষ্ঠী বসবাস করে। এত বিপুল সংখ্যক পৃথক পৃথক গোষ্ঠী এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও সমাজ কাঠামো সত্যি বিস্ময়কর। তবে সরকারের পক্ষ থেকে এর মধ্যে 75টি বিশেষ গোষ্ঠীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তকমা দেওয়া হয়েছে। এই 75টি গোষ্ঠীকে বিশেষভাবে স্পর্শকাতর আদিবাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সরকারি ভাষায় যাদের পিভিটিজি বলা হয়ে থাকে। কিন্তু কেন এদের বিশেষভাবে স্পর্শকাতর বলা হয়? কারণ এই গোষ্ঠীগুলোর জনসংখ্যা দিন দিন চরমভাবে হ্রাস পাচ্ছে বা থমকে গিয়েছে। এরা আজও শিক্ষার আলো থেকে অনেক দূরে রয়েছেন। এদের জীবিকা ও জীবন ধারণের পদ্ধতি আজও অত্যন্ত প্রাচীন। তাই এই 75টি বিশেষ আদিবাসী গোষ্ঠীর নিজস্ব অস্তিত্ব রক্ষা করা আজ আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনি কি জানেন ভারতবর্ষের সবচেয়ে বড় আদিবাসী গোষ্ঠী কোনটি? সরকারি তথ্যপঞ্জি ও সমাজবিজ্ঞানীদের সমীক্ষা অনুযায়ী ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হল গোন্ড। তাদের লোককথা, শিল্পকলা এবং ভাষা আমাদের দেশের ঐতিহ্যকে অনেক সমৃদ্ধ করেছে। এবার যদি আমরা দেশের বিভিন্ন রাজ্যগুলোর দিকে নজর দিই, তবে দেখব ওড়িশাতে সবচেয়ে বেশি সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। ওড়িশা রাজ্যের পাহাড় ও অরণ্য বেষ্টিত জেলাগুলিতে তাদের বর্ণময় সামাজিক জীবনধারা
আজও অক্ষুণ্ণ রয়েছে। তবে একই সঙ্গে আমাদের দেশে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে কোনো স্বীকৃত আদিবাসী জনগোষ্ঠীর দেখা মেলে না। আপনি কি জানতে চান ভারতের কোন কোন জায়গায় কোনো স্বীকৃত আদিবাসী সম্প্রদায় নেই? সরকারি খতিয়ান বলছে হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি, চণ্ডীগড় এবং পুদুচেরির মতো অঞ্চলগুলিতে কোনো স্বীকৃত আদিবাসী সম্প্রদায় নেই। ভৌগোলিক অবস্থান, প্রাচীন সামাজিক গঠন এবং কাজের সন্ধানে অভিবাসনের ইতিহাসের কারণে এই অঞ্চলগুলোতে আদিবাসী সম্প্রদায়ের স্থায়ী বসতি গড়ে ওঠেনি। ভারতবর্ষের সংবিধান কিন্তু শুরু থেকেই আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা আর সার্বিক উন্নয়নে বিশেষ নিরাপত্তা প্রদান করেছে। আমাদের সংবিধান প্রণেতারা আদিবাসী মানুষের সুরক্ষায় বিশেষ অনুচ্ছেদ যুক্ত করে গিয়েছেন। সংবিধানের ৫ম ও ৬ষ্ঠ তফসিলে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির প্রশাসনিক সুরক্ষার জন্য স্পষ্ট ও কড়া নিয়মকানুন চালু করেছে। এর মূল উদ্দেশ্য হলো আদিবাসী অধ্যুষিত এলাকার জমি এবং প্রাকৃতিক সম্পদ সেগুলো যেন বহিরাগত কারো হাতে অন্যায়ভাবে চলে না যায়। তাদের স্বায়ত্তশাসন এবং নিজস্ব জমি রক্ষার আইনি ভিত্তি মজবুত করাই এই তফসিলগুলির আসল কাজ। শুধু প্রশাসনিক সুরক্ষাই নয়, আমাদের সামাজিক জীবনে বৈষম্য দূর করতেও সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি চাকরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আদিবাসী যুবক যুবতীদের জন্য সংরক্ষণের সুযোগ সুনিশ্চিত করা হয়েছে। এর লক্ষ্য একটাই, সমাজের পিছিয়ে পড়া অংশ যেন মূল প্রশাসনিক আর রাজনৈতিক প্রক্রিয়ায় নিজেদেরকে যুক্ত করতে পারে। তাছাড়া তাদের অধিকার রক্ষা করতে, অভিযোগ শুনতে এবং আইনি সহায়তা প্রদান করতে জাতীয় তফসিলি উপজাতি কমিশন গঠন করা হয়েছে। কমিশন সরাসরি আদিবাসী মানুষের সুরক্ষায় নানা নির্দেশ জারি করতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমাদের গভীরভাবে ভেবে দেখতে হবে এই সাংবিধানিক ব্যবস্থা সেগুলো কি সবসময় একদম প্রান্তিক আদিবাসী মানুষটির দোরগোড়ায় পৌঁছতে পেরেছে? তারা কি নিজেদের অধিকার সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন রয়েছে? সংবিধানের পাশাপাশি আদিবাসীদের দৈনন্দিন জীবন সুসংহত আর নিরাপদ করতে বেশ কিছু অত্যন্ত জরুরি আর ঐতিহাসিক আইন তৈরি করা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অত্যাচার প্রতিরোধ আইন। এই আইন আদিবাসী মানুষের ওপর যে কোনো সামাজিক হেনস্থা, অত্যাচার বা অবমাননাকর আচরণকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে কড়া শাস্তির বিধান দিয়ে থাকে। এর পাশাপাশি ২০০৬ সালের বনাধিকার আইন আদিবাসী মানুষের জীবনে এক বিরাট ঐতিহাসিক জয় নিয়ে এসেছে। আপনারা জানেন, বহু শতক ধরে অরণ্যে বসবাস করা সত্ত্বেও বনাঞ্চলের সম্পদের ওপর আদিবাসীদের কোনো আইনি অধিকার স্বীকৃত ছিল না। বন বিভাগ প্রায়ই তাদের জঙ্গল থেকে উৎখাত করত। ২০০৬ সালের বনাধিকার আইন আদিবাসীদের বনে বসবাস করার এবং বনজ সম্পদ ব্যবহার করার স্পষ্ট আইনি স্বীকৃতি প্রদান করেছে। আমাদের পশ্চিমবঙ্গ কোন জায়গায় দাঁড়িয়ে তা বিশ্লেষণও অত্যন্ত জরুরি। আলোচনায় অবশ্যই থাকবো, তবে শিরোনাম আপডেটের সময় এখন একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। ক্রিস জেনারেল হসপিটাল, আপনার বিশ্বস্ত স্বাস্থ্যসাথী। অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক পরিষেবার জন্য যোগাযোগ করুন 8981419909 নম্বরে অথবা 8981419910 নম্বরে। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট,
আরামবাগ হুগলি। Co-powered by আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে আসলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আজকের এই ঐতিহাসিক বিশ্ব আদিবাসী দিবসে আন্তর্জাতিক ও জাতীয় স্তরের পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটও অত্যন্ত প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গের রাজনীতি ও সামাজিক পরিসরে আদিবাসী সমাজের গুরুত্ব অপরিসীম। রাজ্য সরকার প্রতি বছর বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে নানান উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করে থাকে। আজ বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে জঙ্গলমহলের প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা চরম সীমায় পৌঁছেছে। বিশেষ করে ঝাড়গ্রাম জেলায় আজ এক ঐতিহাসিক আবহের সৃষ্টি হয়েছে। কারণ বিশ্ব আদিবাসী দিবসের মূল সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আজ ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর ঝাড়গ্রাম জেলায় এটি হবে তার প্রথম সরকারি সফর। স্বাভাবিকভাবেই নতুন মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সমগ্র জঙ্গলমহল জুড়ে চরম কৌতূহল আর বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। এদিন ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজন করা হয় বিশ্ব আদিবাসী দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠান, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজেশ মাহাতো এবং কৃষি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অমিয় কিস্কু সহ ঝাড়গ্রামের স্থানীয় বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং পুলিশ সুপার মানব সিংলা। এছাড়া বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিক আর আদিবাসী সমাজের একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও যোগ দেন। ঝাড়গ্রাম স্টেডিয়ামে প্রায় 15,000-এরও বেশি মানুষের বিশাল সমাগম। ঝাড়গ্রাম স্টেডিয়ামের মূল মঞ্চ থেকে আদিবাসী সমাজের বিশিষ্ট মানুষদের সংবর্ধনা জানানোর পাশাপাশি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সরকারি নানান উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধাও বিতরণ করা হয়। আজ বিশ্ব আদিবাসী দিবসের মূল বার্তা হলো সবাইকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলা। পরিবেশ সুরক্ষায় আদিবাসী সমাজের অকৃত্রিম অবদান আজ অমূল্য সম্পদ। তাই কেবল উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আদিবাসী সমাজের শতাব্দী প্রাচীন ঐতিহ্য, নিজস্ব ভাষা, প্রথাগত জমি আর আত্মমর্যাদাকে পূর্ণ সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আজকের দিনে আমরা সবাই শপথ নিই, আমরা আদিবাসী সমাজের প্রতি সমস্ত বৈষম্যের অবসান ঘটিয়ে এক নতুন সুন্দর সমাজ গড়ে তোলার। আপনারাও একমত তো? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ হুগলি। Co-powered by আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।